হ্যাঁ বিয়ে বাড়ি কালী পুজো নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো, আমিও অনেক ভালো আছি। তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে দুপুর 2টো বেশি হয়ে গেছে। তো আজকে দুপুরের পর থেকে ব্লগ করছি, কারণ রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ কোথায় কোথাও যাব। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথাও যাচ্ছি বা গেছি, কোথায় গেছি আর কি। তো এখন বেরোবো। আর ওই দেখো জামা কাপড়ের লাট পড়ে আছে, সব এসে গোছাবো। আর আমরা আজকে একসাথে গ্রুপে যাব। রিশুর ফ্রেন্ডের ঠাকুমা মারা গেছে, সেখানে আজকে ইনভাইট আছে। তো সেই শ্রাদ্ধ বাড়িতে আমরা যাব আর গ্রুপ ধরে যাব, যে গ্রুপটা পড়ে একসাথে, তো সেই গ্রুপ ধরেই যাব। তো আমাদের বাড়িতে আজকে পড়া রয়েছে, তো সবাই আমাদের বাড়িতে আসবে, ব্যাগটা রেখে একেবারে আমাদের বাড়ি থেকে বেরোবো, তারপরে এসে পড়ে টোরে সবাই বাড়ি যাবে। তো যেহেতু শ্রাদ্ধ বাড়ি যাবো, ওই জন্য একটা সাদার মধ্যে দেখো লিলেন শাড়ি পরেছি। তো এই শাড়িটা আমার খুব ফেভারিট, এই শাড়িটা পরে খুব খুব আরামদায়ক আর কি। তো চলো তোমাদের একবার ফুল লুকটা দেখায়। তো দেখো হাতে স্ট্যান্ড নিয়ে পুরো ড্রেসিং টেবিলের সামনে তোমাদের লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে ফুল শাড়িটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। শ্রাদ্ধ বাড়ি যাবো, ওই জন্য একটু কালারিং কিছু পরিনি। আর রিশু দেখো একটা সাদা চুড়িদারের সাথে লাল প্যান্ট দিয়ে পরেছে। তো সেজে গুজে রেডি হয়ে আছে, ওদের জন্য ওয়েট করছি। আর ওই দেখো গিফট নিয়েছি কম্বল, আর হচ্ছে কিনা একটা পুজোর গামলা। তো এই জন্য ওইগুলো নিয়েছি, কারণ সবাই তো জামা কাপড় শ্রাদ্ধ বাড়িতে এমনি কিছু এখন আর কিছু নেয় না বা বলা নেই, আর সবাই জামা কাপড় মোটামুটি দেয় আর কি। তো আমাদের ইচ্ছে হলো যে আমরা অন্য কিছু দেব। তো যেহেতু শীত চলে যাচ্ছে, তো সেই জন্য টাকা সবাই একসাথেই দেবো আর কি। সবাই একসাথে টাকা কালেকশন করে একটা কম্বল নিয়েছি আর একটা পুজোর জন্য বড় গামলা। তো সবাই বলছে খুব লজ্জা লাগছে শ্রাদ্ধ বাড়ি এইগুলো নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যেতে। আসলে কি বলতো, নিজেদের ফ্রেন্ডের বাড়ি তো ওর যেটা নেই, আমরা সবসময় চেষ্টা করি যার কোনো জিনিসটা নেই, সেটা দরকার লাগবে বা সে কোনো সময় হয়তো বলেছে বা মুখ দিয়ে বের করেছে, আমরা তখন সেই সবাই একসাথে সবাই মিলে সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি যে ওর ওইটা নেই, চলো দেবো। সবার যে সব কিছু থাকবে তা নয়, তবে কি হ্যাঁ সবাইকে কিনতে পারবে না, অবশ্যই পারবে। তো কার ভালো লাগবে আর কার লাগবে না জানি না, সবাই হয়তো কমেন্টে বলতেই পারো, কমেন্ট করতেই পারো যে শ্রাদ্ধ বাড়িতে কম্বল আর এই নিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ইচ্ছা, আমাদের ফ্রেন্ডকে দেব। তো সেই জন্য আমাদের ইচ্ছা, কে কেমন কী ভাবলো আমি জানি না। তো যাই হোক, আজকের গিফটটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। চলো। হ্যালো। হ্যাঁ, তো যেহেতু সবাই একসাথে যাব, তো সবাই কে কোথায় ওই ফোনে কথা হচ্ছে আর কি। একসাথেই বেরোবো আর কি। তো চলো, আর সবাই আসুক, ব্যাগ রেখে একসাথে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এখানে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই সবাই টাকা কেন। তো টোটোর থেকে এখানে নেমেছি, দাঁড়িয়েছি, আরও কয়েকজন যাবে। তো দেখতে পাচ্ছ সবাই সাদা পরেছি, আর সাদাটা যেন আমার ভীষণ ভালো লাগে। আর সাদার সাথে আমার পিঙ্কটা বেশি, রানিটা বেশি ভালো লাগে। তো দেখো প্রত্যেক সব মায়েরাই কিন্তু দেখো সাদা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো চলো সবাই এসে গেছে, অনেকটা হেঁটে আসলাম আর কি, ওদের বাড়িটা অনেকটা ভিতরে। তো দেখতেই পাচ্ছ, আর আমরা এসেছি কিন্তু অনেক বেলাতে। মোটামুটি সবাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে। অ্যাকচুয়ালি শ্রাদ্ধ বাড়ি কেউ কিন্তু সেভাবে থাকে না, নিজের আত্মীয় লোকজন কটা। আর ওই দেখো আমাদের বান্ধবী লাল শাড়ি পরে টুকটুকে হয়েছে, কারণ কেউ হয়তো দিয়েছে, ওটা পরতে হয় আজকে। আর এই যে ওর শাশুড়ি মা এখানে সবাই ফুল টুল দিচ্ছে। তো তারপরে একটু বসে টসে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি, একই সঙ্গে সবাই লাইন দিয়ে বসে গেছি, কারণ আমরা অনেকটাই পরে এসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। গুড মর্নিং। তো কালকে শ্রাদ্ধ বাড়ির থেকে এসেছি, আসার পরে আজকে তো সকাল হয়ে গেছে, গুড মর্নিং বললাম পরের দিনই। আর কালকে শ্রাদ্ধ বাড়ির থেকে আসার পরে প্রচুর মজা হয়েছে। সবাই আমাদের বাড়িতে ছিল, যেহেতু আমাদের বাড়ি পড়া ছিল। তো কালকে স্যার ছুটি দিয়েছে অনেক রাত্রে, প্রায় 8:30টার দিকে।
তো এত গল্প গুজব মানে জানোই তো, একসাথে মেয়েরা থাকলে তো গল্প কি নিয়ে হয়। তো যাই হোক অনেক অনেক রকম। তো এই দেখো জামা কাপড় পর্যন্ত আমি সেই বিছানার উপর লেপ কম্বল ওইভাবে মেলানো, কিচ্ছু গোছাইনি। তারপরে এই করে 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 খাবার দাবার করে তো হচ্ছে শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা এখন ভিডিওটা শুরু করলাম। আর যে কালকে সব ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কসের বোতল সব নিয়ে আসা হয়েছে আসার সময়, সেগুলো খাওয়া হয়েছে, সেগুলো পর্যন্ত টেবিলে। আর রিশু দেখো এখনো পর্যন্ত তো বিছনার থেকেই মানে বেরোয়নি, বিছনার মধ্যে বসে বসেই পড়ছে, যেহেতু আমার এখন পড়া রয়েছে 11টায়, ওই জন্য পড়া রেডি করছে। আর আমি উঠে বাসি কাজ কমপ্লিট করে, আর বাসি কাজ করতে আমার 9টা বেজেই যায়, তবে এখন 9টা বেজে বাজে, 9টা হয়ে গেছে, এখনো পর্যন্ত চা খাইনি। আওয়াজ পাচ্ছি, চলো এখন আমি চা খাবো, তার আগে জানলাটা খুলে দিই। তো দেখো এখানে চা করে নিয়ে চলে এসেছি, চা আর বিস্কুট, লাল চা। সকালবেলা এখন তো দুধ চা আর খাই না। আর ওই যে প্রত্যেক দিনের মতোই কিন্তু সকালবেলা একটু উষ্ণ গরম জল 1 মগ কিন্তু খাই, সাথে রিশুকেও দিই। আর রিশু এখনও ব্রাশ করিনি, ব্রাশ করছে আর কি। আর আমি চায়ের টেবিলে মানে চা নিয়ে বসে গেছি, আর তোমাদের সাথে একদম ফ্রেশ একটা ব্লগ শুরু করে দিয়েছি। কালকের ব্লগটাতে শেষ করতে পারিনি, তো যাই হোক ওই জন্য আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো চলো এখন তো কাজকর্ম অনেক কিছুই পড়ে আছে, দেখি কতটা কি করতে পারি। আর এই বাড়িতে এসে না মানে ঘুম ভাঙতে প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে, আসলে রাত্রে শুতেও লেট হয়ে যাচ্ছে। সকালবেলা 8টা না বাজলে না ঘুম ভাঙতে পারছি না। তারপরে দেখো রিশুর পড়াও রয়েছে দুপুরবেলা আমাদের বাড়িতে, তো এখনও অনেক কাজ পড়ে রয়েছে, জানি না কি হবে। তো চলো মাম্মাম ব্রাশ হয়ে গেছে, আর তার আগে কিন্তু আমি চা খেতে বসে গেছি। ও প্রত্যেক দিনই উঠে আমি বলি আগে সকালবেলা ব্রাশ করে তারপরে পড়তে বসবি, ও আমার মতো এত আলসি, মানে উঠে মুখ টুক ধুয়ে মানে মুখ ধোয় না আর কি, এমনি বই নিয়ে বসে পড়ে। পরে চাটা যখন হয়ে যায় তখন কিন্তু মুখ ধুতে যায়। আমাদের বাড়ি থেকে তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, কেমন লাগছে, পাগলি পাগলি লাগছে না? তো চলো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ভাত আর ডাল। রিশুর আজকে 11:30টায় পড়া আছে আমাদের বাড়িতে, ওই জন্য রান্নাটাকে বসিয়ে দিলাম। এখন যাচ্ছি যেহেতু উপরের ঘরে চলে এসেছি। চলো ঠাকুরটাকে জাগিয়ে গুছিয়ে নিই। তো এই দেখো ঠাকুর জাগানো হয়ে গেছে আমার রাধা মাধবের, আর এই যে পুজোর বাসনগুলো সব নিয়ে নিয়েছি। চলো জল টল নিয়ে আসি, মুছে দেবো। আর রাত্রেকালকে এখানে পড়া ছিল, তো এই ঘরের হালাত এখন খুব খারাপ, এটাও গোছাতে হবে। উপরটা না বেশ ভালো লাগে, চারিদিকে আলো আলো, আর চারিদিকে যেহেতু এখনও তো মানে গাছের স্লাইডিং হয়নি, তো ভীষণ বেশ একটা হাওয়া চলে, ভালো লাগে। আর তো স্লাইডিং সব জায়গায় লাগাবো না, ওই ঘরটায় লাগাবো আর কি, জানলাটায়। আর ভেবেছি এখান থেকে একটুখানি লাগাবো, কারণ এই জায়গাটায় কিছু সেট করবো, তো বৃষ্টি মানে ছাট আসলে সব ভিজে যাবে। তাছাড়া এই জায়গাটা পুরোটাই ফাঁকা রাখবো। আর আলোটাও খুব সুন্দর দেখো। এই জায়গায় মানে রিলস করলে না মানে রিলসগুলো খুব ভালো হয়। সবসময় আর উপরে আসা কখন হয়, রিলস তো আর টাইম বুঝে সেজে গুজে করি না, ওই একটু রান্না করছি তখন একটু করি, বা একটু করছি বাস, একটু মানে কী বলো তো, একটু মনটা ভালো বা খুশি রাখার জন্য, বাস এইটাই। তো চলো আগে বকবো করবো না, এই কাজকর্ম করে নিই, কিছুটা করে নিই, তারপর আসছি। আর এখানে দেখো মানে ডাল হয়েছে, আলু সিদ্ধ আর মাছ ভাজা, মানে সকালের খাবার। তো রিশুকে আগে দিয়ে দিই, তারপরে স্নান করে কিন্তু পড়তে বসবে, পড়াতে আসবে। তো গুড ইভিনিং, এখন দেখতে পাচ্ছ বেরিয়েছি, টোটোতে রয়েছি।
আজকে রিশুর নাচের ক্লাস রয়েছে। তো বেরিয়ে পড়েছি। সারাদিন আর তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। ওই যে বললাম ভীষণ মাথা যন্ত্রণা করছিল। তো সত্যি একটু গা গরম হয়েছে, ঠান্ডা লেগেছে। পুরো মাথা যন্ত্রণা করছিল। তো সেইভাবে আর ভালো লাগছিল না। কোনো রকম কাজ করে একটু শুয়েছিলাম। আর আজকে যেহেতু নাচের ক্লাসটা আমাদের নেই, কারণ আজকে হঠাৎ করে ফেলেছে, কারণ সামনে আমাদের অ্যানুয়াল শো রয়েছে 16ই মার্চ 17ই মার্চ। তো সেই জন্য আজকে প্র্যাকটিসে রয়েছে আর কি। তো সেখানে স্নেহাকে আমি নিয়ে যাচ্ছি, কারণ নীলিমার আবার ছোটোটার আজকে নাচের ক্লাস রয়েছে। তো ওই জন্য ও যেতে পারলো না, কারণ এটা আমাদের শিডিউল টাইম না। তো সেই জন্য আমাকে মানে এই টাইমের সাথে আমাদের ম্যাচ হলো না। তো ওই জন্য স্নেহাকে আমি নিয়ে যাচ্ছি। তো ওর বাবা পরে এসে আর কি রাত্রে যাওয়ার সময় নিয়ে যাবে। তো এই দেখো রিশু আর স্নেহা দুজন মিলে যাচ্ছে, আরও গ্রুপ আছে। তো দেখো নাচের ক্লাসে কিন্তু চলে এসেছি। এটা আমাদের মৃন্ময় স্যারের ফার্স্ট গানের উইনারের একটা প্রাইজ আর কি। তো আমাদের মৃন্ময় সর্বগুণ সম্পন্ন একদম। তো যাই হোক আজকে সেটা সবার সাথে শেয়ার করলো যে এটা পেয়েছে। আর দেখতে পাচ্ছ যেটা ইমনের প্রোগ্রাম হচ্ছিল আর কি, যেখানে গানের, সেখানেই উইনার হয়েছে। আর এই নাচটা দেখতে পাচ্ছ রাস্তায় হচ্ছে, দেখো দড়ি দিয়ে সাইড করা রয়েছে, কারণ এখানে হচ্ছে ঠাকুর আনতে যাচ্ছে। আজকে হচ্ছে কালী পুজো আছে। তো ভীষণ নাচ হচ্ছে আর ভীষণ আনন্দ হচ্ছে, আর গানগুলো তো অপূর্ব চলছে। যে গানের নাচ এখন হয় ভোজপুরি আর কি। তো খুব আনন্দ করে ওরা কিন্তু ঠাকুর আনতে যাচ্ছে। এখানে শুধু মেয়েরা রয়েছে দড়ি বাঁধা, আর এই পিছনে দেখো আরেকটা ডিজে সেট করে এখানে শুধু ছেলেরা। তো এই পুজোটা হচ্ছে এখানকার রক্ষাকালীর পুজো। এখানে কেউ চাকরি পেলে তো সে এরকম জমজমাট করে পুজো দেয়। তো এটা কারোর চাকরির মানুষা রয়েছে। তো এখানে সবাই চাকরিওয়ালা ছেলেরাই আর কি। তো যাই হোক ওটা শুনলাম আর কি ওখানে। তারপরে চলে এসেছি কিন্তু নাচের শেষে গানের ক্লাসে। তো মাম্মামকে আজকে গানের ক্লাসটা রেখেছি, একেবারে নাচ করিয়ে গানের ক্লাস করিয়ে নিয়ে কিন্তু বাড়ি যাই। তো এই যে আমি বসে রয়েছি আর মাম্মাম গান করছে প্রত্যেকদিন। এখন এই মানে আগে তো বাড়িতে ছিল, এখন একদম ক্লাসে নিয়ে যাই। আর নাচ আর গানটা একই দিনে ফেলেছি, তাহলে এক টাইমে হয়ে যায় আর কি, আধা ঘন্টা আগে বেচ। তো চলো গান শেষ হয়ে গেলে কিন্তু বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি, এখন 9টার বেশি বাজে। তো মাথাটা এত ব্যথা করছে আর খিদেও পেয়েছে। তো সেই জন্য কিন্তু একটু চা করেছি, মুড়ি বিস্কুট খাচ্ছি, কারণ ভাত বসিয়েছি। ভাতটা হবে, তারপরে কিন্তু রাতের ডিনার করব, আর সব কিছুই আছে। তো সেই জন্য আমি রিশু একটু চা করে খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো চলো আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে পাশে থেকো। টাটা।